ভাবি আমরা সি ফুড রান্না করতে হয়তো অনেক ধরনের মশলা লাগে। বিশ্বাস করো, ঘরে থাকা মশলা দিয়ে সি ফুড রান্না করলে এত পরিমাণ মজা হয়, আজকে তোমরা এই ভিডিওতে দেখতে পারবো। এখানে আমি সামান্য পরিমাণ গাজর আর আলু সেদ্ধ করে নিছি। তোমরা চাইলে এখানে ডিম অ্যাড করতে পারো। আমাদের বাসায় ডিম ছিল না, যার জন্য আজকে ডিমটা আর কি আমি দেই নাই। তো এইদিকে আমার সবকিছু সেদ্ধ হওয়ার পরে আমি সি ফুড গুলো এখন বয়ল করে নিব। অবশ্যই আগে এক টুকরা লেবু দিয়ে দিবা। এখন আমি 10 থেকে 15 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিব। এখন আমার রান্না করার পালা। এই মশলাটা হচ্ছে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, সামান্য পরিমাণে গরুর মাংসের মশলা এখানে আমি অ্যাড করছি। এই মশলাটা আমি একদম গোলায় নিছি যাতে করে আমার রান্না করতে একদম সুবিধা হয়। আর এইটা হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন আমি রসুন আর পেঁয়াজটা ভালোভাবে বাদামি করে ভেজে এখন মশলাটা অ্যাড করে দিব। এই মশলাটা আমি ভালোভাবে কষায় নিব। অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে, যখন তোমার মশলাটা থেকে একদম তেল উপরে উঠে চলে আসবে, ঠিক সেই সময় কিন্তু তোমরা সি ফুডটা অ্যাড করে দিবা। সি ফিশ লাভার পেজে কিন্তু তোমরা আরো অনেক ধরনের সি ফুড পেয়ে যাবা, যেগুলা কিন্তু তোমরা ছোট বড় কম্বো আকারেও নিতে পারবা। চাইলে কিন্তু তোমরা সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি সি ফুড গুলা, তারপর আমার সবজিগুলা আমি সবকিছু এখানে দিয়ে দিব। তোমাদেরকে আমি একটা ট্রিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা কিন্তু চাইলে একটু গ্রেভি করার জন্য হালকা একটু কর্নফ্লাওয়ার গুলায় এখানে যদি দিয়ে দাও, তাহলে কিন্তু দেখবা ভালোভাবে একদম গ্রেভি হয়ে গেছে। একদম অল্প পরিমাণে দিতে হবে। এখন আমার পরিবেশন করার পালা। দেখো এখানে কত সুন্দর কালারটা আসছে। এখান থেকে কিন্তু আমি অর্ধেকটা ফ্রিজে তুলে রাখছি কাঁচা অবস্থায়, এটা কিন্তু তোমরা বুঝতেও পারো নাই। দেখো, 2 জনের হিসাবে কিন্তু এটা 4 জন খেতে পারবে, অনেকটাই দেয়া থাকে। এখন আমি টেস্ট করব, কিন্তু অনেক মজা ছিল, অনেক মজা। যারা শামুক ঝিনুক খাও না, তারা কিন্তু চাইলে এই কম্বোটা ট্রাই করে দেখতে পারো।